বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে পাঠানোর ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় চট্টগ্রাম আদালত পাড়া। ইসকন সমর্থকরা প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ করে। এই সময় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন রাষ্ট্রপক্ষের একজন আইন কর্মকর্তা। পরে স্থানীয় বিভিন্ন সংগঠন আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা এগিয়ে এলে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এই দৃশ্য চট্টগ্রামের আদালত পাড়ার। বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোর প্রতিবাদে দফায় দফায় হামলা, ভাঙচুর ও সংঘর্ষে জড়ায় তার ভক্তরা। এই সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের শান্ত করতে গেলে তাদের উপরও চড়াও হয় ইসকন সমর্থকরা। এই সময় তাদের হামলায় আহত হন আইনজীবী সহ সাধারণ মানুষ। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক আইনজীবীর মৃত্যু হয়। আমরা আইনজীবীরা সাধারণ পাবলিককে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা বাংলাদেশ ব্যাংকের নিচে পর্যন্ত যখন আসি, আমাদের এই আলিফ ভাই একটু রাস্তা থেকে একটু যখন ওপর দিকে গেছে, এককভাবে টেনে নিয়ে রঙ্গম টাওয়ারের ওখানে নিয়ে ওনাকে ইট দিয়ে তেতলে এবং কুপিয়ে মেরে একদম পুরা মাথা আহত করে ফেলছে। পরে আমরা সিএনজি নিয়ে আমরা অনেক চেষ্টা করছি, কিন্তু আস্তে আস্তে মেডিকেলে যখন আনছি, মেডিকেল আনার পরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। আমরা এটার বিচার চাচ্ছি, শুধু বিচার না, সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে ইস্যু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আজকে রাত্রের মধ্যে ইসকনের যত নেতাকর্মী আছে সব অ্যারেস্ট হতে হবে। বেলা ৩টা থেকে শুরু হওয়া এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে লালদিঘি, টেরিবাজার, পাথরঘাটা, নিউ মার্কেট সহ আশপাশ এলাকা। এই সময় তারা সড়ক অবরোধ করে বেশ কিছু গাড়ি ভাঙচুর করে। মেথরপাটি রোডের মুখ থেকে একদল সন্ত্রাসী এসে দা, বটি, কিরিচ নিয়ে একজন অ্যাডভোকেটকে আমার সম্মুখে তাকে কুপিয়ে হত্যা করেছে। যতই প্রশাসনিকভাবে আমরা কড়াকড়ির মধ্যে আসবো ততই আমরা শান্তি পাবো। পরে বিভিন্ন সংগঠন ও শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমে ইসকন সমর্থকদের ধাওয়া দিলে বিভিন্ন অলিগলি দিয়ে তারা পালিয়ে যায়। এরপর বিজিবি ও পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি অনেকটাই শান্ত হয়ে আসে। তারা আরো বাইরে থেকে আরো অনেকগুলো সদস্য থেকে এখানে জড়ো করে তারা কোর্ট বিল্ডিং এর বিভিন্ন স্থাপনার মধ্যে হামলা করে এবং এক পর্যায়ে ওখান থেকে নেমে যাওয়ার পরে আমাদের মুসলিমদের প্রাণের স্পন্দন আমাদের মসজিদে ওরা হামলা করে। দেশবাসীর কাছে জানাতে চাই, সবাইকে ধৈর্য ধরার জন্য, আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য, কোনো শৃঙ্খলতা না দেখিয়ে আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে অ্যাডভান্স হয় তাদেরকে সহযোগিতা করার জন্য। সকাল 11টার দিকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে হাজির করা হয়। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।